আসসালামু আলাইকুম। সেলিনাস কুকিং হোমে আপনাদের সবাইকে স্বাগতম। কোনো রকমের বেলাবেলি ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন আজকের এই পরোটার রেসিপি। এই পরোটা বানাতে যেমন সোজা, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে এবার সবগুলোকে একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে পেঁয়াজের দলাগুলোকে ভেঙে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে যায়। এবার অল্প অল্প পানি অ্যাড করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটি বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিবেন, এতে ব্যাটারটা সুন্দর হবে। কাজটা হাতের সাহায্যে করতে চেষ্টা করবেন, এতে করে আটার ভেতর কোনো লাম্পস থাকবে না। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক কী রকম হয়েছে, না বেশি ঘন না বেশি পাতলা। এবার অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে ফ্রাই প্যানে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। কাজটা হাতের সাহায্যে করলে ভালো হয়, এতে করে পরোটা একটু পাতলা হবে, খেতে ভালো লাগবে। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার উল্টে পাল্টে ভালোভাবে হালকা করে ভেজে নিচ্ছি। এবার অল্প একটু তেল স্প্যাচুলারের সাহায্যে পরোটার উপর ছড়িয়ে দিচ্ছি যাতে হালকা হালকা ভাজা হয়। এই তো রেডি হয়ে গেল আমাদের সহজে বেলাবেলির ঝামেলা ছাড়াই পরোটা। আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি ঠিক আগের মতন। জাস্ট হাতে করে একটু ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের উপর রেখে হাত দিয়ে ঘুরিয়ে চারিদিকে সমান করে গোল করে ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কুক হওয়ার জন্য। কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কোনো রকমের বেলাবেলি কিংবা ঝামেলা ছাড়াই মজাদার পরোটা। এটা খেতে অসম্ভব ধরনের মজা। বড়রা কিংবা ছোটরা যে কেউ এটা খুবই 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 পছন্দ করবেন। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন।